আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। সকাল সন্ধ্যার দোয়া ও জিকির। আমার দিনী বন্ধুরা, সকাল সন্ধ্যার দোয়া ও জিকির এই সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আমার দিনী ভাই বোনেরা, এই সিরিজটা একটু অন্যরকমভাবে করা হবে। এই যেমন ধরুন, প্রথমে যে জিকিরটা নিয়ে আলোচনা করা হবে, প্রথমে সেই জিকিরের ফজিলত সম্বন্ধে আমরা জানব। তারপর আমরা সেই জিকিরের মানে জানব, অর্থাৎ অর্থ বুঝব। আর সবার শেষে সেই জিকিরের আরবি উচ্চারণগুলো শুনবো। ওকে, তো আসুন শুরু করা যাক। আজকে আমাদের সূচনা পর্বে জানবো জিকিরের গুরুত্ব, জিকির শব্দের অর্থ, স্মরণ বা উল্লেখ আলোচনা। মুমিনের সকল নেক কাজে যেহেতু মহান আল্লাহর প্রতি মনোনিবেশ এবং তার স্মরণ, সেজন্য সকল নেক কাজই মূলত জিকির। কোরআন হাদিসে জিকিরকে এমন ব্যাপক অর্থে উল্লেখ করা হয়েছে, তথাপি যেসব ইবাদত একান্ত আল্লাহর শরণার্থী করা হয় এবং যেগুলোকে বিশেষভাবে জিকির নামে অভিহিত করা হয়েছে, সচরাচর জিকির বলতে সেসব মুখী ইবাদতকেই বোঝানো হয়। এখানে আমরা জিকির বলতে সেটাকেই বোঝাবো। জিকির হলো আল্লাহর নৈকট্য লাভের অদ্বিতীয় উপায়। মুসনাদে আহমাদে এক বর্ণনায় জিকিরকে সর্বোত্তম আমল বলে অভিহিত করা হয়েছে। কোরআনে একাধিক জায়গায় যে আমলটি অধিক পরিমাণে করতে বলা হয়েছে তা হলো আল্লাহর জিকির। সহিহ মুসলিমে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুফাররিদগণ অগ্রগামী হয়ে গেছেন। মুফাররিদ কারা? জানতে চাওয়া হলে জবাবে তিনি বলেছেন, যেসব নারী ও পুরুষ অধিক পরিমাণে আল্লাহর জিকির করেন। জিকির ও দুয়ার সর্বোত্তম সময়। দুয়া ও আজকার মুমিন জীবনের অন্যতম জরুরি আমল হওয়ার কারণে সর্বদা তা পালনীয়। জিকির ও দুয়ার কোনো নিষিদ্ধ সময় নেই বললেই চলে, বরং সর্বাবস্থায় আল্লাহর স্মরণ করা যায়। আল্লাহর কাছে যাওয়ার জন্য রাতের শেষাংশ হলো সবচেয়ে আদর্শ সময়, আর নির্ধারিত দুয়া আজকারের সর্বোত্তম সময় হলো সকাল ও সন্ধ্যা। মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরানে ৪১ নম্বর আয়াতে বলেছেন, অধিক হারে তোমার পালনকর্তাকে স্মরণ করবে আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে। একই নির্দেশ সূরা রুমের ১৭ নম্বর আয়াতে, সূরা আহজাবের ৪২ নম্বর আয়াতে এবং সূরা গাফিরের আল মুমিন ৫৫ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এই কারণে দিন ও রাতের যে কোনো সময়ের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল ও সন্ধ্যায় আল্লাহর জিকির ও তাসবিহে বেশি মশগুল থাকতেন এবং আমাদেরকে সকাল সন্ধ্যার মূল্যবান সময়ে আল্লাহর জিকিরে মশগুল থাকতে নির্দেশ দিয়েছেন। সকাল সন্ধ্যার দোয়া ও জিকিরের সময়সীমা। এই বিষয়ে কোরআন ও হাদিসে সুস্পষ্ট করে কোনো সীমারেখা নির্ধারণ করে দেওয়া হয়নি। সে কারণে উলামায়ে কেরামের বেশ কয়েকটি মতামত পাওয়া যায়। সকালে দোয়া ও জিকিরের সময়সীমার ক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধ মত হলো শুভে সাদিক থেকে নিয়ে সূর্য উদয় বা তার কিছু সময় পর পর্যন্ত। যদি দুপুরের আগ পর্যন্ত সে দোয়া ও জিকির করতে বাধা নেই। আর সন্ধ্যার আজকার ও দোয়ার বিষয়ে দুটি অভিমত বেশি প্রসিদ্ধ। একটি হলো আসরের পর থেকে মাগরিব আগ পর্যন্ত, অপর মত হলো মাগরিবের পর থেকে রাতের ১/৩ পর্যন্ত। অন্য কাজের ফাঁকে সকাল সন্ধ্যার দোয়া ও তাসবিহ পড়া যাবে কি? সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা যেসব লোকেদের প্রশংসা করেছেন, যারা আল্লাহর জিকির করেন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে, অর্থাৎ সর্বাবস্থায়। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাবস্থায় জিকির করতেন। সুতরাং মর্নিং ওয়াক বা অন্য কোনো কাজ করা অবস্থায়ও সকাল সন্ধ্যার জিকির করা যাবে। তবে অন্য কোনো কাজে ব্যস্ত না থেকে কেবল জিকির ও তাসবিহ করা সন্ধ্যাহিতভাবেই উত্তম, কেননা তাতে মনোযোগ বেশি থাকে এবং আল্লাহর জিকিরের প্রতি গুরুত্ব প্রকাশিত হয়। অজু ছাড়া জিকির করা ও তাসবিহ পড়ার বিধান। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল ফরজ হওয়ার সময় ব্যতীত অন্য সব অবস্থায় কুরআন তিলাওয়াত করতেন। এছাড়াও বুখারী ও সহিহ মুসলিমে একযোগে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সর্বাবস্থায় আল্লাহ জিকির করতেন, সুতরাং উজু না থাকলেও জিকির করা যাবে। অনেকে মনে করেন মেয়েতে মাথায় কাপড় না থাকলে জিকির বা দোয়া দুরুদ পড়া যাবে না। এটিও ভুল ধারণা, বরং এই মতাবস্থাও দোয়া দুরুদ পড়তে বাধা নেই। মাসিক ও নিফাস অবস্থায় সকাল সন্ধ্যার দোয়া ও জিকির। মেয়েদের মাসিক ও প্রসব প্রবৃত্তির স্রাব চলাকালীন অবস্থায় সকাল সন্ধ্যার আমল এবং যে কোনো দোয়া ও জিকির করতে কোনো নিষেধাজ্ঞা নেই। এ ব্যাপারে ইমাম জুহরি রহমাউল্লাহকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তারা জিকির করতে পারবেন। ইমাম ইব্রাহিম নাখাই রহমাল্লাহ বলেছেন, ঋতুবতী নারী ও যার ওপর গোসল ফরজ হয়েছে তিনি আল্লাহ জিকির করতে পারবেন। দোয়া দরুদ ও জিকিরের শুরুতে কি বিসমিল্লাহ বলতে হবে? কুরআনে কারিমের কোনো সূরা বা আয়াত পাঠ ব্যতীত অন্য কোনো দোয়া বা জিকির ও তাসবিহের শুরুতে আউযুবিল্লাহ বা বিসমিল্লাহ পড়তে হবে না। সুতরাং সকাল সন্ধ্যার আমল হিসেবে সূরা ইখলাস, ফালাক বা নাস পাঠের সময় বিসমিল্লাহ পাঠ করতে হবে, কিন্তু সাধারণ দোয়া জিকিরের পূর্বে বিসমিল্লাহ পাঠ করতে হবে না। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।